আমার হাতের এই রেসিপিটা খেয়ে তো পাশের বাসার ভাবি আমার রান্নার ফ্যান হয়ে গেল। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন আমি একটি ঝাঁকানাকা রেসিপি রান্না করেছি, আর যখন আমি রান্নাটা শেষ করে পাশের বাসার ভাবির জন্য নিয়ে গিয়েছিলাম, পাশের বাসার ভাবি খেয়ে তো একদম বলল, ভাবি আমি তো আপনার রান্নার ফ্যান হয়ে গেছি, এত মজা করে কিভাবে রান্না করেছেন। তা আমি ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আজকের এই ঝাঁকানাকা রেসিপিটি আমি শেয়ার করে ফেলি, সাথে সাথে কিন্তু আমার পাশের বাসার ভাবিও কিন্তু দেখতে পারবে আমি এই রেসিপিটা কিভাবে রান্না করেছি। তো প্রথমেই কিন্তু আপনারা দেখেছেন আমি একটি কড়াইতে নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই নিয়েছি। তারপর সে গরম তেলে আমি দিয়ে দিয়েছি শাহি জিরা। শাহি জিরাগুলো যখন ফুটে যাবে তখন কিন্তু আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারচিনি, তেজপাতা, কালো এলাচ এবং দিয়েছি লবঙ্গ, সাথে আরও ছিল কালো গোলমরিচ। তো সবগুলো গোটা মশলা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কিন্তু আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে তখন কিন্তু আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি দিয়েছি আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, সব শেষে দিয়েছি গরম মশলা গুঁড়া। আমি কিন্তু 5 মিশালি গরম মশলা আমার বাসাতেই করে রাখি। যে কোনো খাবারে, যেমন মাংস, কাবাব, এরপরে রোস্ট, যে কোনো মাংসের আইটেমে কিন্তু আমি এই গরম মশলাটা অ্যাড করে থাকি। সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। প্রায় 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন মশলাটার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আমার এই মশলাটা কিন্তু একদম পারফেক্টলি ভুনা হয়ে গেছে। এখন আমি এই মশলাগুলোর সাথে দিয়ে দিলাম সেদ্ধ খাসির কলিজা। এখানে কিন্তু একটি খাসির কলিজা এবং গুড়দাও রয়েছে। কলিজাগুলোকে কিন্তু প্রথমে গরম পানি এবং লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর কিন্তু আমি এখন রান্না করছি। আমি এখন খুব সুন্দর করে মশলাগুলোর সাথে কলিজাটা মিশিয়ে নিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত কলিজা থেকে হালকা পানি বের না হয়ে আসে। প্রায় 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কলিজা থেকে হালকা পানি বের হয়ে এসেছে। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং কলিজার সাথে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। অবশ্যই মনে রাখবেন মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু একদম গরম পানি ইউজ করবেন, তাহলে সে মাংসটা অথবা আপনি যে কলিজাটা রান্না করছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখন ঢাকনা উঠিয়ে দেখব কলিজাগুলো কেমন সেদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কলিজাগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি আলু এবং দিয়ে দিচ্ছি সাথে রসুন। আমি কিন্তু এখানে রসুনের কোয়া ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে গোটা রসুনটাও দিতে পারেন। বিশ্বাস করেন আমি যে এখানে রসুনটা দিয়েছি এই রেসিপিটা খেতে অসাধারণ লাগবে। আমি জানি না আপনারা কে কিভাবে রান্না করেন, আমি কিন্তু কলিজা এইভাবেই ভুনা করে থাকি। আমার কলিজা ভুনা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো আপনারা যারা কলিজা ভুনা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনারা কলিজার ফ্যান হয়ে যাবেন। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এখন খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি একদম অল্প আগুনে কলিজাগুলোকে রান্না করে নিব। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব যে আমাদের যে গ্রেভিটা রয়েছে সেটা মাখামাখা হয়েছে কিনা। যদি মাখামাখা হয়ে থাকে তাহলে কিন্তু আমি কলিজাটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কলিজা ভুনাটা দেখতে কত বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ। একদম কিন্তু যে ঝোলটা রয়েছে সেটা কিন্তু একদম মাখামাখা হয়ে গেছে। এটা কিন্তু আপনারা ভাত, পোলাও অথবা পরোটার সাথেও খেতে পারবেন, খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।